ছেলেটা না ওর বাবার আদল পায়নি, এখন মনে হয় পেলে ভালো হতো। জানিস, ওনা কেমন যেন একরোখা, জেদি, একদম কথা শুনতে চায় না। আমার রীতিমতো ভয় করছে। ভয় পাবেন না, সুযোগ মতো জাস্ট ওকে আমার কাছে নিয়ে আসবেন। গেলে মেয়েটাকে একলা নিয়ে যাব না, তোমাদেরও সঙ্গে যেতে হবে। হ্যাঁ রে, আমিও তো যেতে চাই, কতদিন গ্রামে যাওয়া হয়নি। তুমি অফিস থেকে আমার জন্য যে লোনটা নিয়েছিলে, লোনটা শোধ করে দিও। এত টাকা তুমি কোথায় পেলে? অফিস থেকে পেয়েছি। আমি লোন শোধ করতে চাই, ব্যাস। এর বেশি কিছু তোমার জানার দরকার নেই। আমার নাম রোদেলা। খালি কথা হইতে রোদেলা রোদেলা। মা, 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 আরে আমার ঘরে একটা মেয়ে করতে গেছে। তো রেবু খালা, চিনতে পারছিস না? আরে কত ওর গল্প করেছি আমি, ছোটবেলায় তো ওর কোলে কোলেই থাকতি তুই। কে বলেছিল বাবা? জি ভালো। চিনতে পেরেছিস আমাকে? না মানে মায়ের কাছে আপনাদের অনেক গল্প শুনেছি। আচ্ছা, তোমরাই তো দার্জিলিং এ থাকো তাই না? হ্যাঁ, ওখান থেকে তো ছুটে এসেছি তোকে দেখার জন্য বাবা। খুব ভালো করেছো খালা। আচ্ছা, আমার ঘরে ওটা কি তোমার মেয়ে? কে, রোদেলা? ও কি করছো ওখানে? তা আমি ও দেখছি। না না না, খালা থাকুক না। ও বলছিল আমার ঘরটা নাকি অনেক ভালো লেগেছে ওর কাছে, তাই বসে আছে। আর তাছাড়া আমি তো আসলে চিনতে পারিনি। চিনবি কি করে? যখন ওকে তুই দেখেছিস তখন তোর বয়স 4 কি 5 আর রোদেলার 2। আচ্ছা, গল্প পরে হবে, আগে তুই খেয়ে আয়। কত বেলা করে এসেছিস, খিদে পাইনি? ভীষণ খিদে পেয়েছে, আমি তাহলে খেয়ে আসি। হ্যাঁ যা, খেয়ে যা। ঝরা কোথায়? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। মা, তুমি কি ব্যস্ত? কেন? না, তোমার সাথে একটু কথা বলতাম। বলো। আচ্ছা মা, তোমার কি মনে হয় না তুমি একজন মানসিক রোগী? পাতা, আহা মা, রাগ করো না। তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব বলছি না। তুমি ঝড়ার সঙ্গে কম্পিটিশন করো। পাতা, আমার আর ঝড়ার বয়স এক না, আর আমি কেন ওর ব্যাপারে জেলাস হব? কারণ আছে মা। তুমি জেলাস করো মেনলি ঝড়ার মাকে। ঝড়া মায়ের সৌন্দর্য তোমাকে কষ্ট দিত, আর আমি যতদূর জানি ঝড়া তার নিজের মাকেই বেশি ভালোবাসে। না, তুমি এত সব জানো না। আমি জানি মা, আর তাই তো তুমি ঝড়ার বিদ্যা বুদ্ধি আর তার পরিমতো চেহারাটাকে সহ্য করো না। ঝড়া তোমার সব রকমের অত্যাচার সহ্য করে, কারণ কি জানো? ঝড়া নিজেও জানে তুমি একজন মানসিক রোগী। তোমার সম্পত্তি, ছেলে মেয়ে, জামাই নিয়ে চারিদিকে একটা দেয়াল করে রেখেছো। তুমি এসব কি বলছো পাতা? আমি ঠিকই বলছি, কিন্তু আমার মুখ থেকে শুনতে তোমার ভালো লাগছে না। আর আমি এটাও জানি ঝড়ার সঙ্গে তুমি যা ব্যবহার করছো, কয়দিন পর আমার সাথেও এটা করবে। মা শোনো, তুমি ঝড়াকে আর ইগনোর করো না। বর্তমান জেনারেশনের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, তারা তোমার থেকে অনেক মেধাবী, আর তুমি আমার আর ঝড়ার মতন কোনোদিন হয়ে উঠতে পারবে না। ঝড়া গোসল করছে। তুমি নাকি নিজেকে পড়ি মনে করো? আমি পড়ি, তাই পড়ি মনে করি। তাতে তো আপনার কোনো প্রবলেম থাকার কথা না। তুমি তো আমার সাথে তর্ক করছো। এতদিন তো তা করতাম না। ভাবতাম
আপনি নিজেকে চেঞ্জ করবেন, কিন্তু সেরকম কোনো সম্ভাবনাই নেই। আপনি সবসময় অ্যাক্টিং করেন, নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করেন, আর সেটা করেন সবার কাছ থেকে ফেভার নেওয়ার জন্য। কিন্তু মা, নিজে যা না তা তো প্রমাণ করা যায় না। তোমার কাছে আমার কিচ্ছু প্রমাণ করার নেই। তুমি জানো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, জানো আমার ফ্যামিলি সম্পর্কে। জানবার দরকার নেই, আপনার ব্যবহারই সব কিছু বলে দেয়। আমি আপনার সাথে কি করেছি? আপনি উঠতে বসতে আমাকে টর্চার করেন। আমি তোমাকে টর্চার করি? তুমি আমাকে ব্লেম করছো? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো? তুমি আমার খাও, আমার পরো। না, আমি আপনার খাই না, আপনি আমারটা খান। এই বাড়ি আমার নামে। আমি যদি চাই তাহলে আপনাকে আর আপনার মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। না, পারো না। তুমি কি ভেবেছো আমি এতই বোকা? আপনি আসলে বোকা না, আপনি বোকা সাজার অ্যাক্টিং করেন সবার কাছ থেকে ফেভার নেবার জন্য। আপনি আসলে কি সেটা আমি আর আপনার মেয়ে পাতা খুব ভালো করেই জানি। আমি অ্যাক্টিং করি? অফকোর্স আপনি অ্যাক্টিং করেন। আপনার অনুগত একমাত্র অর্ক, যার এ দুনিয়ায় আর কোনো কাজ নেই। আমার তো ধারণা সেও আপনাকে অপছন্দ করে। আমি এখন বুঝতে পারছি আমাদের বাবা কেন আমাদেরকে রেখে চলে গেছে, আমার মা কেন সেও আমাদেরকে রেখে অনেক দূরে নিউজিল্যান্ডে চলে গেছে। আপনার সাথে কখনোই ভালো হবে না, কারণ খারাপের সাথে সবসময় খারাপ হয়। আপনার জন্য আরো অনেক খারাপ বাকি আছে মা, অনেক খারাপ, অনেক খারাপ। ঝড়, আমি জানতাম, বিশ্বাস করো আমি জানতাম তুমি আমাকে এই কথাগুলো বলবে। আমি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছি। তুমি তোমার বাবাকে চেনো, আর তোমার বাবা কিন্তু আমাকে রেখে যাননি, আমি তাকে ত্যাগ করেছি। তোমার মাও তাকে ত্যাগ করেছে। আর এখন তোমার বাবা ওত পেতে আছে কি করে তোমাকে চুরি করে নিয়ে যাওয়া যায়, কারণ সে জানে তোমাকে নিয়ে গেলে আমি অনেক বড় বিপদে পড়ব। মা, আমি আপনার কথা বিশ্বাস করছি না। আমি আপনার সব কথা কেন মেনে নিই জানেন? আমি নিজেই চাই আমার সব কিছু, আমার সহায় সম্পত্তি আমার নিজের মতো দখল করতে। আর আমি এও জানি আপনি আমার আর কোনো ক্ষতি করতে পারবেন না। এক জীবনে আপনার আর কিছুই করেন না। কি ব্যাপার রাজু? ভাই খবর তো ভালো না ভাই। আমার মনে হয় ভাই আমাকে দ্বারা ওই মায়ের কিডন্যাপ করা সম্ভব না। কেন? অসুবিধা কি? অসুবিধা অনেক ভাই, কোনোভাবেই আমরা কিডন্যাপ করার কোনো সুযোগ পাইতেছি না। তাই না রে? জি ভাই, ওই মায়া খালি বারান্দায় বয়ে থাকে, ভার্সিটিতেও যায় না, আর ওই বাড়ির সামনেও খাড়ায় থাকা যায় না। ওই লম্বা চুলালা গাড়টা আমও খালি দৌড়ের উপর রাখে আর খালি কয় পুলিশে দিব। জি ভাই, আপনি অন্য কোনো বুদ্ধি থাকলে কোন ভাই?
এর সাথে কুত্তা কিডন্যাপ করা অনেক ভালো ভাই। অন্য কোনো কাম নাই, এই কামটাই আমার করতে হবে। আমি তোমাকে টাইম বাড়াই দিতেছি, তোমরা এই কামটা শেষ করো। মাইয়াটারে দইরা আমার কাছে পৌঁছে দাও। খালি গাজীপুরে নিয়ে ফেলায় আসবা, তারপর ওরা আমি বুঝা নেব। কাম শেষ হইলে তোমরা টাকা পাইবা। কিন্তু ভাই অনেক রিস্ক ভাই। হ্যাঁ মিয়া, জীবনের রিস্ক না নিলে আর করবা কি? এমনি এমনি বড় লোক হইবা? হ্যাঁ, এমনি এমনি বড় লোক হইবা? লাল ডুল লগে তোমাকে পার্থক্যটাই খানি। ওই জীবনের ভালোবাসে, বড় হইতেছে। আর তোমরা? ভাই আমরা আমরা কামটা করবো ভাই, একটু বিশ্বাস করেন আমাগো। তয় ভাই ইদানিং রেস্টুরেন্টে অনেক পুলিশ আহে, খুব ডর লাগে ভাই। আর ওস্তাদে ওস্তাদে খালি খাওয়ায় রে। ওই পুলিশ বেটা বড়ই ধান্দাবাজ, ওই আসে টাকার লিগা। তো তোমাকে একটা কথা কই, তোমাকে মধ্যেও কেউ পুলিশের লোক আছে। যে পুলিশের কাছে তথ্য পাচার করে। কিরা করে ভাই? তোমাকে মধ্যে কেউ করে, নাহলে লাল টুমিয়া যে নাই এটা নিয়ে পুলিশ বারবার কেন খোঁজ নিতে আসে? হ্যাঁ, তাইলে তো ঠিক ভাই। শোনো, তোমরা যেমন আমার লোক, তেমনি তোমাকে মধ্যে কেউ পুলিশের লোকও আছে, যে আমাকে ভিতরে সব কথা পুলিশের কাছে পাচার করতেছে। ভাই আমাকে রেস্টুরেন্টে একটা মায়া থাকে, সে হইতে পারে। মাইয়া থাকে মানে? মানে ওই রান্না বান্না করে কাজ করে। ভাই সে তো বোবা। বোবা? হ ভাই, সে তো বোবা। সেই কথা তোমরা এতদিন আমার কও নাই কেন? ভাই আমরা তো বুঝি নাই তো। ওই মায়েরা যেদিন আসলো সাথে সাথে হোটেলে পুলিশ আসলো, কয় কি মায়া মেশে চিৎকার শুনলাম, আমরা তো শুনে অবাক। তারপর? তারপর ভাই আমরা অনেক দিন মায়েরা লুকায় রাখলাম, কিন্তু একদিন পুলিশ মায়েরা দেখে ফেলাইল। ওস্তাদের কাছে গেছিল, ওস্তাদের সাবধান করে দিছে খালি, আর কিছু কয়নি। ফাঁদ ফাঁদ, ওই মায়াটা হইতেছে আমাকে ধরার জন্য ফাঁদ। বুঝতে পারছি। গত 1 মাস আমি রেস্টুরেন্টে যে কবার গেছি সব তথ্য পুলিশের কাছে আছে। ওই মায়াটাই পুলিশের সব খবর দিচ্ছে। জানতে পারে ভাই? তোরা সাবধান হয়ে যা। অর্ধেক মায়াটারে নজরদারির মধ্যে রাখবে, সব গতিবিধি খেয়াল রাখবে। তো জায়গা আমি আপাতত রেস্টুরেন্টে আর যাবো না। খাবারটা যা বলার ফোনে হবে। আর জরা মেয়াটারে তাড়াতাড়ি কিডন্যাপ করতে পারলে তারপর আর অন্য জায়গায় চলে যাবে। যা, যা। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, আমার অফিসে আপনার অনেক
আমরা পারবো নিশ্চয়ই। হ্যাঁ, ওকে। আচ্ছা ম্যাডাম, এটা কি? একটু কাগজপত্র একটু গুছিয়ে রাখবেন না? একটু পরে ম্যাডাম আসবে, যখন এরকম দেখবে তখন কিন্তু চাকরিটা থাকবে না। ও মা, এ কি? আপনি দেখি পুরো ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে এসেছেন। এটা অফিস আপনি জানেন না? আশ্চর্য। এই টাটা ওঠো। আশ্চর্য, ঠিক মতো দেখছো না কেন? এই ফুলগুলো কোথায়? ফুল আনতে গেছে কে? আনিস। আর লোক পেল না? আশ্চর্য, এই বেনুকে দিয়ে যদি কোনো কাজ হয়, একজনের তার চাকরি থাকবে না। হ্যালো, হ্যাঁ আনিস সাহেব, আপনি কোথায়? আরে বাবা, একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, তার জন্য এত সময় লাগে? শুধু বসে বসে বেতন নিচ্ছেন তাই না? তাড়াতাড়ি আসেন। শোনো, ফুলগুলো এলে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবে, হ্যাঁ? আর চারদিকে সব ধুলোবালি, একদম কোনো জায়গায় যেন কোনো রকম সমস্যা না থাকে, ভালো মতো খেয়াল করবে। আর এয়ার ফ্রেশনারটাকে স্প্রে করে দিও, ম্যাডাম কিন্তু ধুলোবালি একদম সহ্য করতে পারে না। খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাডাম, আজকে বিকালে তো ঝরা ম্যাডামের টিচার আসার কথা। টিচারকে আসতে মানা করে দাও। কেন ম্যাডাম? আমি চাইছি না ও টিচারের কাছে পড়ুক। কত বড় সাহস, ঝড়া আমাকে হুমকি দেয়। ম্যাডাম, কাজটা কিন্তু ভুল হবে। আপনি যদি ওকে সমস্ত ফ্যাসিলিটিস দেন তাহলেও আপনার কাছে থেকে যাবে, এটাই তো আপনার প্ল্যান হওয়া উচিত। কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। হবে ম্যাডাম, আপনি শুধু পলিসির একটু চেঞ্জ করেন। আর ওই যে নিচের ছেলেগুলি যেগুলো আড্ডা মারে, ওগুলো আসলে রেস্টুরেন্টে ট্রেনের ছেলে। ঝড়া ম্যাডাম সুন্দরী তাই দেখতে আসে, ভাবে ফিল্ম অ্যাক্টর্স। তুমি শিওর ছেলেগুলো সেই উদ্দেশ্যেই আসে? জি ম্যাডাম, 100% শিওর। ওকে, ও টিচারকে আসতে বলো। ম্যাডাম যদি বলেন তাহলে 2-1 দিন পরে আসতে পারি, কোনো সমস্যা নেই। আমার শরীরটা ভালো লাগছে না, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ জি জি। শাওন স্যারের কাণ্ড দেখেছো? উনি পারেও। কেন, কি করলো? দেখছো না, ম্যাডাম আসবে বলে অফিসটাকে গরম করে ফেলেছে। একে বকছে তো ওকে ছাড়ছে, যেন উনিই বস। শোনো, স্যার বিদেশে যাওয়ার আগে ওনাকে সব কিছু দায়িত্ব দিয়ে গেছেন, সো শাওন সাহেব এরকম করতেই পারেন। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? কি ব্যাপার? কাজ করবো ছেলে গল্প শেষ।